নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরের প্রথম দিনে আমরা 3টা ফ্যামিলি মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি, তাই আমি এখন সেখানেই যাচ্ছি। আপনারাও চলুন, আমি ওই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোনখানে আমরা এসেছি পিকনিক করতে। এটা দিয়াদের বাগান, ওরা এখন আসেনি, এলে পরে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই যে এই জায়গাটা দেখছেন, এইখানেই আমরা আজকে পিকনিকটা করব। আর এখানে একটা উনুন আছে, দেখবেন, এই দেখুন উনুনটা, এই উনুনটাতে আজকে আমরা রান্না করব। আর পিছন দিকে অনেক গাছপালাও আছে, একটা পুকুরও আছে এখানে, তাই ভাবলাম এইখানেই পিকনিকটা করি। তাই আমরা এখানে পিকনিক করতে এসেছি। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ না করে। চলুন এখন যেখানে পিকনিক হবে সেখানে যাই। এই যে দেখুন, দিয়া বলছিলাম, এটা হচ্ছে দিয়া। আর একটা ফ্যামিলি এখনো আসেনি, আর এই যে এসে গেছে, দেখুন এই যে পিকু এসে গেছে। আর এই যে পিকুর মা, পিকুর বাবা সকলেই আসছে। এই 3টা ফ্যামিলি মিলে আজকে আমরা পিকনিকটা করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে দিয়ার মা এখানে বসে বসে সবজি কাটছে, আর ওই ধারে দিয়ার দিদি পিয়া ওখানে ঘুগনি বানাচ্ছে। এই দেখুন, আজকের আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য। তো চলুন এখন বাচ্চাদেরকে মুড়ি খেতে দিই, তারপর আমরা মুড়ি খেতে বসবো। ঘুগনিটা সত্যিই খুব গরম, কারণ এখনই ঘুগনিটা বানানো হয়েছে, তাই বাচ্চাগুলো মাখতে পারছে না মুড়ির সাথে। তাই পিকুর মা ওদের মুড়ি ঘুগনি সব মাখিয়ে দিচ্ছে। আর আমাকে সেই টাইমে চানের জন্য সময় নষ্ট হবে। বাচ্চাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমরা মুড়ি খেতে বসবো। সেই জন্য পিকুর মা মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে, আর আমরা মুড়ি খাবো বাইরে, সেই জন্য আমরা চলে এসেছি রোদে মুড়ি খাবো বসে বসে। আর দিও না। হাই গাইস, আমরা এখন মুড়ি খাচ্ছি, খুব খিদে পেয়েছি। ঘুগনি, মুড়ি, রসগোল্লা, পেঁয়াজ, লঙ্কা, শসা, গাছের শসা, টাটকা ফ্রেশ। খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি বাগানে শাক নেওয়ার জন্য, কারণ আমরা 5 মিশালি শাক বানাবো। আর আপনাদেরকেও দেখাচ্ছি এই বাগানটাতে কি কি শাক সবজি লাগানো আছে। তো চলুন আমার সাথে বাগানটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। গাঁদা ফুলের গাছটা দেখছেন, কি সুন্দর বড় বড় চাপ গাঁদা ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে গাছটা দেখতে। এই বাগানটাতে সব ধরনের গাছ লাগানো হয়েছে, মানে গাছগুলো হয়েছেও খুব সুন্দর। এই দেখুন পুঁই গাছটা খুব সুন্দর হয়েছে, এধারে আপনার ধনে পাতাও খুব ভালো হয়েছে। আর শসা গাছটা দেখতে পাচ্ছেন, শসা গাছ থেকে আমরা এখন শসা তুলে মুড়ি খেলাম, আমার স্যালাডের জন্য রাখা আছে। ধনে পাতা আছে, টমেটো আছে, আখ আছে, লাল শাক আছে, বিনস আছে, সব ধরনের শাকসবজি বাগানে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজগুলো হলো তবে মামা করে দুধ। আজ কিন্তু প্রচুর পেঁয়াজের ঢেরি গাছে, জানো, ঢেরি মানে ইয়েগুলো গাছে আর কি, বীজগুলো। লাল ধনে পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এই যে বেগুন গাছটাতে অনেক বেগুন হয়েছে, কিন্তু ছোট ছোট, আর যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই নিচ্ছে বেগুন ভাজার জন্য। এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে। তো প্রথমেই আমরা 5 মিশালি শাক বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে আরাম তো, এখানে সেই উনুন করা আছে, তোমার দাদা সেই মুনিশগুলো এসে রান্না করে খায় না, উনুন করা আছে। এখন মাংস রান্না হবে, তাই এখন মাংসের জন্য যে মশলাটা দরকার সেই মশলাটা রেডি করে নিচ্ছি। বলো, তুমি গাজর খাবে একটা? হ্যাঁ হ্যাঁ,
মাংসর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, তাই এখন আমি পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখছেন কখন থেকে স্যালাড নিয়ে বসেছে, কিন্তু এখনো ওদের স্যালাডের ডেকোরেশন শেষ হয়নি। আজকের আমাদের রান্না সমস্ত কিছু হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে। পাঁচমিশালি শাক, বেগুন ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, আর আছে মাংস, তার সাথে আছে রসগোল্লা, সাদা ভাত। আমি চাইছি এরপরে বিরিয়ানিটা কবে হবে? বাকি আছে ওটা স্পেশাল আইটেম। না করার পর তো দেখানো যাবে, করার পর দেখানো যাবে। বিরিয়ানি হবে, হবে একদিন বিরিয়ানি হবে। রান্না করতে বলে দাও। রান্না করতে হয়েছে। মিষ্টি দিয়েছে, কারটা ভালো লেগেছে। কার কোনটা ভালো লেগেছে? কোনটা ভালো লেগেছে বলে দাও। তোমার পুরোটা বোকা ভাতটা ভালো লেগেছে। পাতে নোটা ঠিক আছে নাকি বলো। বানা লঙ্কা গুলো দিয়ে উঠছে, লঙ্কাটা ঠিক আছে। আটা লঙ্কা পেলে ভালো হয়। আছে তো মনে হয়, দেখো আছে, দাও না, ব্যাগটা আছে। কাঁচা লঙ্কাগুলো দেখতে ভালো, কিন্তু একটু কোনো ঝাল নেই। তোমার কিছু মন্তব্য? খুব ভালো হয়েছে, সবাই খুব মজা করছি, খুব ভালো লাগছে আজকের দিনটা, খুব ভালো কাটছে। এই যে বাচ্চারা সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমরা এখন পান নিয়ে বসে পড়েছি। আমি পান খাই না, কিন্তু তা সত্ত্বেও আমার একটা পান দিয়েছে, বলছে পানটা খেতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন পানটা। এখন আমরা চলে এসেছি পুকুর পাড়ে। আমার ছেলে সকাল থেকে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত একটা মাছ ধরতে পারেনি। সেই জন্য জেঠিমা দেখাচ্ছে কিভাবে মাছ ধরতে হয়। তো চলুন দেখি মাছ উঠে কিনা। ব্যালেন্স করে আগে হাত দিয়ে, নালে পড়ে যাবে। আগে হাতে দুটো ধর দিয়ে পেটের কাছে, এই পেটের সাইড দুটোই দুটো ডালা দিয়ে লাগিয়ে দিবি। দিয়ে পর জোরে ছুঁড়ে ওইদিকে ছুঁড়ে এরকম করে ছুঁড়ে নামা। আরে ওকে তো ব্যালেন্স করতে হবে। হ্যাঁ 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 দাঁড়াও, ফার্স্ট টাইম না। হ্যাঁ হ্যাঁ হইছে। ঢোকা, আমার নামে কইটা নে। ঢোকা, কাটিয়ে ঢোকা, ভিতর থেকে ঢোকা। হ্যাঁ দিয়ে আবার টেনে তুল। এবার বাকিটা তুল। হ্যাঁ হ্যাঁ তোল, দুটোকে একসঙ্গে তোল। হ্যাঁ এবার ঠিক আছে। পাঁচ তুলে দেখানি। এখন বিকেল হয়ে গেছে, সেই জন্য আমরা বসে পড়েছি চিকেন পকোড়া বানাবো। সেই জন্য দেখতে পাচ্ছেন প্লেটে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর বোনলেস চিকেন নেওয়া হয়েছে পকোড়া বানানোর জন্য। এই দেখতে পাচ্ছেন পকোড়া রেডি হচ্ছে, তার সাথে আছে কফি। এক খোলা তুলেছি, একটা করে খেয়ে দেখ। আজকের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দিবেন। হ্যাঁ হয়ে গেছে আমাদের শেষ পিকনিক।